এভরিবডি ওয়েলকাম টু বিকাশ আইকিউ উচ্চ মাধ্যমিক ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের কিন্তু পরীক্ষা সবে কমপ্লিট হয়েছে। এখন আমরা এর সঠিক উত্তরগুলো দেখে নিব। অবশ্যই তোমাদের প্রশ্নপত্রটা ওপেন করো এবং তোমরা দেখবে মিলিয়ে যে কটা সঠিক হয়েছে কটা ভুল হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে করবে যে কটা তোমার সঠিক উত্তর করতে পেরেছো, তোমরা নিজে থেকে বুঝতে পারবে। চলে এসো প্রথম কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেন কি আছে, দিয়ে দিলিও যে এই যে ব্যবস্থাটা কোথায় দেখা যায়, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তোমার বি। সঠিক উত্তর হয়ে যাবে বি, এর বি হবে, ঠিক আছে, একের বি হবে। এরপর চলে আসবো আমরা শুধুমাত্র উত্তরগুলো মিলাচ্ছি, ঠিক আছে। 2 নম্বরটা দেখো, 2 নম্বর নিম্নলিখিত রাজনৈতিক ক্ষেত্রে আছে, এটা সঠিক উত্তর তোমার হয়ে যাবে ডি, রাজনৈতিক সমাজ, এই তোমার বহুজন সমাজ পার্টি। এরপর চলে আসবো আমরা 3 নম্বর অপশানে চলে আসবো আমরা। 3 নম্বর কোথায় আছে, এই যে বিবৃতি রয়েছে, এর বিবৃতির সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে বি, ঠিক আছে। বিবৃতির সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের বি উত্তর হবে। ওকে, এরপর চলে আসবো আমরা 3 হয়ে গেল। 4 নম্বরে দেখো, 4 নম্বরের মধ্যে 4 নম্বরে চলে এসো। এই যে 4 নম্বরে দেখো, ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু, বর্তমানে তোমরা দেখেছো যে অপারেশন সিন্দুর বলে যে অপারেশনটা হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে, সেখানে বলতে গেলে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেস করে কিন্তু এই কোশ্চেনটা তৈরি করা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে তোমার 1960 সালে। খুব সুন্দর একটা কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স বলতে গেলে মানে পলিটিক্যাল সায়েন্সের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেস করে, ঠিক আছে, কোশ্চেন তৈরি হচ্ছে, খুব সুন্দর। এরপর চলে আসবো আমরা, এই যে ভারত হলো মার্কিন, এই কথাটা বলেছেন কে, বারাক ওবামা। বলতে পারবে এই বারাক ওবামাকে বা বর্তমানে কোন পোস্টে বা কোথাকার তিনি আর কি ব্যক্তি, বলতে পারবে। এরপর চলে আসবে আমরা কি আছে 6, আচ্ছা 6 নম্বর দেখো, 6 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে তোমার এ, ঠিক আছে, 6 নম্বরের এ হয়ে যাবে। এরপর 7 নম্বরে চলে আসবো আমরা, তাড়াতাড়ি 7 নম্বরে চলে আসবো আমরা, ঠান্ডা যুদ্ধের সময়, আচ্ছা এর সঠিক উত্তর হয়ে যাবে তোমার 7-এর হয়ে যাবে তোমার বি, নেটো। তোমাদেরকে বলেছিলাম নেটো থেকে কোশ্চেন আসবে মানে আসবে। নেটোর ফুল ফর্ম কি, নেটোর বর্তমান সংস্থা মানে আর কি বর্তমান সদর দফতর কোথায়, কতজন সদস্য আছেন, এবং এই সমস্ত নেটো সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশনের ক্ষেত্রে বলেছিলাম। এবং এটারও কিন্তু তোমাদের শর্ট ফর্ম দিয়েছিলাম, এই বলেছিলাম যে এর ফুল ফর্ম কি, শর্ট ফর্ম ছিল, ফুল ফর্ম অলরেডি করে দেওয়া হয়েছিল। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের, ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের বি উত্তর হবে, ঠিক আছে, এটা বি উত্তর হবে। এরপর চলে আসবো আমরা 9 নাম্বার, 9 নাম্বারে চলে আসা যাক। 1 মিনিট, 9 নাম্বার কোথায় গেল, এই যে 9 নাম্বার দেখো উল্লেখিত, দেখো এখানে বিবৃতি রয়েছে, এর সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের সি, ঠিক আছে, সঠিক উত্তর 9-এর সি হবে। ওকে, 9-এর সি। এরপর চলে আসবো আমরা 10, যেহেতু ইংলিশ বাংলা মানে 3টা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ বাংলা হিন্দি 3টা ল্যাঙ্গুয়েজ তৈরি করেছো, সেই জন্য বিশাল বড় কোশ্চেন তৈরি হয়ে গেছে, মানে অনেক পেজ তৈরি হয়ে গেছে এক কথায়, ঠিক আছে। 10 নম্বর দেখো, দাঁতাত শব্দটি অর্থ কী, এর অর্থ কী, এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমার সি, এটা 2টি শব্দের মধ্যে এটা হবে, ঠিক আছে, 2টি দেশের মধ্যে এই সিটা উত্তর হয়ে যাবে। এরপর চলে আসবো আমরা কোথায় গেল 11 নম্বর চলে এসো। 11 হয়ে যাবে তোমাদের কোন প্রধানমন্ত্রী ভারতের, আচ্ছা এটা হয়ে যাবে তোমার এ, ঠিক আছে, এ হয়ে যাবে। এরপর চলে আসবো আমরা 12 নম্বর চলে এসো। 12 নম্বরে ভারতের দ্বিতীয়, আচ্ছা এটা হয়ে যাবে সঠিক করতে হবে তোমার ডি, ঠিক আছে, অপারেশন শক্তি, খুব সুন্দর। এরপর চলে আসবো আমরা 13 নম্বর কোশ্চেন দেখো, ভারত ও চীনের মধ্যে, আচ্ছা এর সঠিক উত্তর হয়ে যাবে তোমার এ, ঠিক আছে, সঠিক উত্তর এ। 13 হয়ে গেল। 14 নম্বরে চলে এসো, কোথায় গেল, এই যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এর সঠিক উত্তর হয়ে যাবে তোমার সি, ঠিক আছে, সি উত্তর হবে। এরপর চলে আসবো আমরা 15 নম্বর কোশ্চেন, কোথায় গেল, এই যে 15 নম্বরের কোশ্চেন দেখো, 15 সঠিক উত্তর হয়ে তোমাদের বাংলাদেশ, বি হবে, ঠিক আছে। এরপর চলে আসবো আমরা 16 নম্বর কোশ্চেন দেখবো আমরা। 16 নম্বর কোশ্চেন দেখো, 16 নম্বর কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের বি, ঠিক আছে। এরপর চলে আসবো, এক্সপ্লেন করার সময় না, জাস্ট খালি উত্তরগুলো দেখে যাও, ঠিক আছে। এরপর চলে আসবো আমরা 17 নম্বর, কারণ আজকে আবার ফের ফাজিল বোর্ডে অর্থাৎ মাদ্রাসা বোর্ডের ফাজিলের আজকে অ্যারাবিক পরীক্ষা অলরেডি কোশ্চেন হয়ে গেছে, ওটা কিন্তু মানে সলিউশন করেছে, ওটার কিন্তু আবার ফের উত্তর দিতে হবে, বুঝতে পেরেছো, তো একটু চাপের মধ্যে আছি। এরপর চলে আসো 17 নম্বর, 17 কি আছে বি, 17 হয়ে যাবে তোমাদের বি। আর দ্বিতীয় কথা হচ্ছে, বর্তমানে কিন্তু আমি পলিটিক্যাল সায়েন্সটা পড়াই না, ঠিক আছে, আমি সাধারণত ফিলোসফি পড়িয়ে থাকি, বেঙ্গলিটা পড়িয়ে থাকি, বাকি সমস্ত বিকাশ সাইকোতে অন্যান্য সাবজেক্টে রয়েছেন, অন্যান্য স্যারেরা রয়েছেন, অন্যান্য সাবজেক্টগুলো পড়িয়ে থাকেন। পলিটিক্যাল সায়েন্স মুর্শিদাবাদ থেকে একজন স্যার পড়াচ্ছেন আমাদের অনলাইনে, ঠিক আছে, অনলাইনে তোমরা চাইলে জয়েন করতে পারো, ক্লাস করতে পারো, ঠিক আছে। 18 নম্বর, 18 সঠিক উত্তর তোমার এ, তাই তো দিল, ইয়েস। এরপর চলে আসবো আমরা 19 দেখো, 19 কি আছে, 19-এর সঠিক উত্তর তোমাদের সি, ঠিক আছে, সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে সি। ওকে, এরপর চলে আসবো আমরা 20 হয়ে যাবে তোমার, এইখানে 20 হয়ে যাবে তোমার ডি, ঠিক আছে, এটা 20 হয়ে যাবে ইউনেস্কো, ডি হয়ে যাবে, ঠিক আছে। ওকে, ডি হয়ে গেল 20। এরপর চলে আসবো 21, ইয়েস, ছত্তিশগড়ের ব্যাপারে 21 সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে বি, ঠিক আছে, অন্তর্ভুক্ত। এরপর চলে আসবো আমরা
22 নম্বর দেখো মণিপুর, তোমাদের এটাও কিন্তু হুবহুভাবে আমাদের দেখবে সাজেশন থেকে, যেহেতু আমি নোটটা টাইপিং করেছিলাম, স্যার পাঠিয়ে দিন, আমি নোট টাইপিং করে উঠিয়েছি। এই পর্যন্ত আমরা দেখলাম টোটাল 6টা কোশ্চেন উপরে দেখলাম, 5 থেকে 6টা কোশ্চেনের মতন দেখলাম যে হুবহুভাবে আমাদের নোট থেকে এসেছে, যেহেতু আমি টাইপিং করেছি বুঝতে পারছি। এই দেখো মণিপুর থেকে এটা পূর্ণ স্বরাজ যে কি মানে কবে এর বলতে গেলে হয়েছিল, এবং তার পাশাপাশি এটাও বলেছিলাম যে ভারতের সঙ্গে কবে যুক্ত হয়েছিল, এই মতন সাধারণত একটা কী কোশ্চেন ছিল সাধারণত মণিপুরের উপর। সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে বি। এরপর চলে আসবো আমরা ওকে 23 নম্বর দেখো, 23 নম্বর কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাতে হবে, অর্থাৎ একের সঙ্গে বি। 23 নম্বর সঠিক উত্তর যাবে তোমাদের ডি, এর সঠিক উত্তর হয়ে যাবে ডি। এরপর চলে আসবো আমরা 23 হয়ে গেল, 24 দেখো, চলে এসো নিচে 24 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে তোমার সি, ঠিক আছে 1985 হবে। এরপর চলে আসবো আমরা, অবশ্যই কিন্তু কমেন্টে বলো কার কটা সঠিক হচ্ছে। ওই কী আছে 25, 25 হয়ে যাবে তোমার ডি, এটা হয়ে যাবে, ঠিক আছে। এরপর চলে আসবো আমরা 26 সম্মিলিত জাতির বন্ধু, একদম হুবহুভাবে কোশ্চেন এসেছে, তোমরা দেখে নিবে, নোট এখনও পর্যন্ত তোমাদের হাতে আছে, গ্রুপে আছে, বা তোমাদেরকে পার্সোনালিভাবে প্রোভাইড করা হয়েছে, দেখে নিবে একদম হুবহুভাবে কোশ্চেন এসেছে। সঠিক উত্তর যাবে তোমাদের ডি, জাতিপুঞ্জের উপর কথা বলেছিলাম যে আসবেই কোশ্চেন এইরকমভাবে। ওকে 27 এসো, 27 টেট এর ফুল ফর্ম অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল, একবার দেখে নিবে, তোমাদের একদম হুবহুভাবে কোশ্চেন এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে তোমার এ। 27 হয়ে গেল, চলে এসো আবার 28, 28 দেখো, 28 সঠিক উত্তর হয়ে যাবে তোমার এইটা ডি, ঠিক আছে ডি হবে। ও মাই গড। এরপর চলে আসো আমরা 20 হয়ে গেছে, এক মিনিট 20 হয়ে গেছে। এরপর চলে আসবো আমরা 29 এসো, 29 সঠিক উত্তর হয়ে যাবে তোমার বি, ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে তোমার বি। করোনা ভাইরাসের উপর কথা বলা হয়েছে, এটা স্পষ্টভাবে হুবহুভাবে দেখে নেবে, স্পষ্ট ডাইরেক্ট তোমার আমাদের নোট থেকে এসেছে, বিকাশ সিকিউর থেকে, বুঝতে পেরেছো। দেখো তা বলে এটা নয় যে হ্যাঁ অবশ্যই আসবে, প্র্যাকটিস যখন করবে কি না, যখন লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করা হয় অবশ্যই কিন্তু সেই এক্সাম ওরিয়েন্টেড কিন্তু সাজেশনগুলো তৈরি করে, রাইট। এরপর 30 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে তোমার বি, সঠিক হয়ে যাবে বি, রাইট। নো এক মিনিট, সঠিক উত্তর হয়ে যাবে তোমার বি, এই যে এটা, ঠিক আছে এই স্টেটমেন্টটা সঠিক হবে। এরপর চলে আসবো আমরা 31 কোথায় গেল 31 দেখো, 31 সঠিক উত্তর হয়ে যাবে তোমার এ। দেখো অবশ্যই যারা নতুন ভিজিট করেছো সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে সাবস্ক্রাইব করে নাও, পরবর্তী সমস্ত আপডেট পেয়ে যাবে। দেখো সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, জাস্ট একটুখানি লাইক, এত পরিশ্রম করে আমরা তোমাদের জন্য ক্লাস উপস্থিত করছি, ভিডিও দিচ্ছি, রাইট, অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে। 32 হয়ে যাবে তোমার এ, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, জাস্ট একটা ক্লিক লাগবে আর কিছুই নয়, তাই না, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। 33 দেখো, 33 সঠিক 33 হয়ে যাবে তোমার এটা বি। এরপর চলে আসবো আমরা 34 জাতিপুঞ্জের ব্যাপারে আবার কোশ্চেন এসেছে, দেখছো দুটো কোশ্চেন চলে এসেছে একদম হুবহুভাবে একদম। দেখো 34 কী হবে সঠিক উত্তর তোমার বি, মানে বেশিরভাগ ক্ষেত্রে পলিটিক্যাল সায়েন্সে কিন্তু বি অপশানটাই কিন্তু কারেক্ট দেখতে পাচ্ছি, রাইট, মানে এই মতনভাবে কোশ্চেন প্যাটার্নটা তৈরি করেছে বি অথবা সি। ইতিপূর্বে তোমাদেরকে বলেছিলাম যে সবচেয়ে চান্স থাকবে বি অথবা সি এর মধ্যে, তুমি ধরে রাখো এটা পারছো না বা কেটে দাও, এটা পারছো না ওটা কেটে দাও, ঠিক আছে কিছুই আসছে না কেটে দাও, এটাও কেটে দাও, তোমার থাকছে এই দুটোর মধ্যে, অর্থাৎ বি এবং সি এর মধ্যে যেটা তোমার সহজ বা যেটা তোমার আর কি ব্রেন বা তুমি নিজে থেকে তোমার সাবকনসেপ্ট মাইন্ড তোমার নিজে থেকে বলবে, সেটাই তুমি কিন্তু সঠিক উত্তরটা নির্ধারিত করবে, ঠিক আছে। সেই জন্য বি এবং সি এর মধ্যে আমরা কিন্তু বেশি এইখানে আমরা লক্ষ্য করতে পারছি। 35 দেখো 35 সঠিক উত্তর হচ্ছে তোমার একদম সরাসরি কোশ্চেন এসেছে, দেখো সরাসরিভাবে কোশ্চেন এসেছে, বিশ্ব ব্যাংকের সদর দফতর কোথায়, ওয়াশিংটনের উপর কোশ্চেন এসেছে দিয়েছি আর কি। 35 হয়ে গেল ডি। এরপর চলে আসবো 36 কী আছে 36 হয়ে যাবে তোমার এই স্টেটমেন্টটা, এটা সি, ঠিক আছে এটা হবে সি, বি এবং সি হচ্ছে, দেখতে পাচ্ছ দুটো কোশ্চেন এ আর ডি দেখতে পাচ্ছি, সাধারণত সমস্ত বি আর সি এর মধ্যে দেখতে পাচ্ছি। 37 দেখো 37 সঠিক উত্তর হয়ে যাবে তোমার ডি, এটা হয়ে যাবে, ঠিক আছে। দেখছো কীভাবে মানে ওয়াটারমার্কটা লাগিয়েছে, এই মতনভাবে লাগিয়েছে যে একদম পুরো ধিয়াই দেখতে হবে, এই জায়গাগুলোতে লাগাতো, অথবা এখানে মিডিলে একটা লাগিয়েছে, ঠিক আছে এখানে একটা লাগাতো ওয়াটারমার্ক, ঠিক আছে কী অবস্থা সুবিধা মতন করে দেখো সব নিজের। 38 দেখো 38 সি হবে, ঠিক আছে 38 সি হয়ে যাবে উত্তর, জোট গঠন। ওভারঅল তোমাদেরকে বলে দিচ্ছি কটা কমন এসছে, সমস্ত কিছু বলছি, 1 মিনিট দাঁড়াও। 39 দেখো ভারতীয় পার্লামেন্টের রাজনীতি, আচ্ছা এর সঠিক উত্তর হয়ে যাবে তোমার সি, এর সঠিক উত্তর হয়ে যাবে তোমার
সি 1956 সালে হয়েছিল নভেম্বর মাসের 1 তারিখে। এরপর চলে আসবো 40 হয়ে যাবে তোমার 2000 এই তোমার 2019 জম্মু কাশ্মীরে 700 এই যে 370 ধারা যে বাতিল করা হয়, একদম ডাইরেক্ট কোশ্চেন এসেছে আমাদের, দেখে নেবে নোট। এখনও পর্যন্ত তোমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে রয়েছে। টোটাল যদি ওভারঅল দেখা যায় সেখান থেকে টোটাল শুধুমাত্র আমরা প্রথম থেকে চতুর্থ পর্যন্ত অর্থাৎ ফার্স্ট থেকে টোটাল 4টা চ্যাপ্টার দিয়েছিলাম, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ টোটাল 4টা চ্যাপ্টারে। এই 4টা চ্যাপ্টারে মাত্র 2টো পিডিএফ ছিল। এই 2টো পিডিএফ থেকে আমরা যেটা আর কি ওভারঅল দেখতে পাচ্ছি সেটা কিন্তু প্রায় বলতে গেলে 18 থেকে 19টা কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা সরাসরিভাবে। 18-19টা কোশ্চেন এই 2টো পিডিএফের মধ্যে এসেছে। বলো যদি সমস্ত কোশ্চেনগুলো মানে সমস্ত পিডিএফগুলো যদি তোমাদেরকে সাজেশন দিতাম কি না, নিশ্চিত থাকো যে 30+ কিন্তু আমরা কিন্তু পেয়ে যেতাম কমন, রাইট? সময় খুব কম ছিল এবং দ্বিতীয় কথা হচ্ছে টাইপিং করতে প্রচুর পরিমাণে সময় লাগছিল মোবাইল দিয়ে। সেজন্য তোমাদেরকে বলছি যে পরবর্তীতে অবশ্যই কিন্তু তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েছো অবশ্যই তোমরা বিশেষ করে বলবে কার কটা সঠিক উত্তর হয়েছে, ঠিক আছে? এরপরে কিন্তু 4th সেমিস্টার আছে, অবশ্যই কিন্তু এর জন্য যথেষ্ট পরিমাণে কিন্তু আমাদের বিকাশ সাইকেল তোমরা গাইডেন্স পেয়ে যাবে। এবং তোমরা যদি চাও অনলাইনে ক্লাস করার জন্য, প্রত্যেকটা সাবজেক্ট আমাদের এখানে পড়া হয়, প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা টিচার রয়েছেন। অবশ্যই তোমরা এই নাম্বারটা রয়েছে 191916 8100 এই নাম্বারে কিন্তু অবশ্যই তোমরা যোগাযোগ করবে, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যে আমি 4th সেমিস্টারের জন্য ক্লাস করতে চাই অনলাইনে, যেখানে তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা গ্রুপ রয়েছে, অফিসিয়াল গ্রুপ রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছেন। অবশ্যই তোমাদেরকে কিন্তু এখানে নিশ্চিত থাকো প্রত্যেকটা সাবজেক্টে 40-এর মধ্যে 35+, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ধরে রাখো 35+। এই পর্যন্ত আমরা দেখতে পেয়েছি হাইস্ট 39টা নাম্বার, 40-এর মধ্যে 39টা নাম্বার তোমাদেরকে কমন দিয়েছি অ্যারাবিকে, তোমাদের 37টা কোশ্চেন দর্শনে কমন দিয়েছি। বুঝতে পারছো? প্রত্যেকটা কিন্তু এরকমভাবে পরিশ্রম করে আমরা তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা 4th সেমিস্টারের জন্য যোগাযোগ করতে পারো বিকাশ সাইকেলের সঙ্গে। হ্যাঁ, সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।